বীজপুর আমাকে আটকে দেবে আর জগদ্দলে আমাকে আটকে দেবে। তো আমি এই জন্যে যেদিন বললো তার পরের দিনই বীজপুরে 4খানা 5খানা মিটিং দুদিন ধরে করে যাচ্ছি। আর যিনি বললেন নৈহাটির উনার যে মানুষের কত মানুষ উনার বিরুদ্ধে আছে তার জন্য এই মিছিলটা করলাম। এবার সেটা লাস্ট বিদায় ঘন্টা বাজবে। বীজপুরের মানুষ 50,000-এরও বেশি ভোটে তাকে বিদায় দেবে, সেই ভয়টা পাচ্ছে, ঘন ঘন আসছে। আমি মনে করি যত এই সন্ত্রাসবাদী আর এই সংসদ যদি বিজেপি সংসদ অর্জুন তত আমার বীজপুরে ঘোরাঘুরি করবে ঘন ঘন, ততদিন আসবে প্রত্যেক দিন 5,000 করে ভোট আমাদের বাড়বে। তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়ে টানা দুদিন বীজপুর নৈহাটিতে প্রচার চালালেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং। তৃণমূলের চ্যালেঞ্জকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে কি বললেন ব্যারাকপুরের এই দোর্দণ্ড প্রতাপ নেতা? অন্যদিকে তৃণমূলের দুর্দিনের কাণ্ডারি এবং বীজপুরের কর্মবীর বিধায়ক সুবোধ অধিকারী অর্জুনের এই প্রচার নিয়েই বা কি বললেন, দেখে নিন এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। তৃণমূল যখন ধস নামবে না, নিচে কিছু থাকবে না। নৈহাটির লোক তো দুদিন আগে বলেছিল তো কি অর্জুন সিংকে ওর একটা গম্বট আছে, একটা লোহাচোর, দুদিকে লোহাচোর, নাকি আমি বীজপুর আমাকে আটকে দেবে আর জগদ্দলে আমাকে আটকে দেবে। তো আমি এই জন্যে যেদিন বললো তার পরের দিনই বীজপুরে 4খানা 5খানা মিটিং দুদিন ধরে করে যাচ্ছি। আর যিনি বললেন নৈহাটির উনার যে মানুষের কত মানুষ উনার বিরুদ্ধে আছে তার জন্য এই মিছিলটা করলাম। না, আমি কেন বন্ধ করব, উনি বন্ধ করবেন। অত জনসমর্থন, মানুষ আমাদের কাজের উপরে বিশ্বাস করে, মানুষ মোদিজির গ্যারান্টির উপরে বিশ্বাস করে, মানুষ 80 কোটি মানুষের যে ফ্রি রাশন দেওয়া হচ্ছে তার উপরে বিশ্বাস করে, আমার উপরে শুধু নয়, আমাদের পুরো মোদিজি পরিবারের উপরে বিশ্বাস করে। কোনো তৃণমূলকে প্রমাণ দেওয়ার তো দরকার নেই। 2019-এও এখানে নৈহাটিতে তৃণমূল হেরেছিল, আর প্রমাণ দিয়ে কি করব? ধন্যবাদ। দেখেছেন তো আপনারা, একটা ভিডিও ভাইরাল হয়েছে, এদের লজ্জা নেই। আরে তুমি তোমার প্রচার করো, আমি আমার প্রচার করব। ভারতীয় জনতা পার্টি কোনো কর্মীকে দেখেছেন কারো ফ্ল্যাগ তুলেন? এরা আমাদের ফ্ল্যাগ নিয়ে অত প্রেম হয়ে যাচ্ছে কি আমাদের ফ্ল্যাগ চুরি করে নিয়ে চলে যাচ্ছে। বলে দিলাম তো ভাই, ঠেঙ্গার বাহিনীরা সাবধান থাকো, আমাদের ফোন বন্ধ হবে না। তোমার যে নেতার কথায় তুমি লোকের উপরে অত্যাচার করবে তার ফোন বন্ধ হয়, তাকে পালিয়ে যেতে হয়, আমরা পালাবো না। বলে রাখি, কোনোদিন কোনো জনপ্রতিনিধি ভয়ানক হয় না, ভয় পাচ্ছে মানুষকে। বীজপুরের মানুষ 2019-এ এই যে অর্জুন সংসদ হয়েছিল বিজেপির, এবার সেটা লাস্ট বিদায় ঘন্টা বাজবে। বীজপুরের মানুষ 50,000-এরও বেশি ভোটে তাকে বিদায় দেবে, সেই ভয়টা পাচ্ছে, ঘন ঘন আসছে। আমি মনে করি যত এই সন্ত্রাসবাদী আর এই সংসদ যদি বিজেপি সংসদ অর্জুন তত আমার বীজপুরে ঘোরাঘুরি করবে ঘন ঘন, ততদিন আসবে প্রত্যেক দিন 5,000 করে ভোট আমাদের বাড়বে। ব্যারাকপুর লোকসভার তো বললাম কি 50,000 ভোটে হারবে। এবার উনি যতবার আসবেন, ততবার এখানকার মানুষ সেই 19-এর কথাটা জানতে পারবে। আপনারা জানেন এই বীজপুর বিধানসভায় সারা পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডারের শ্রেষ্ঠ থানা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো যে সংসদ ছিল বিজেপি সংসদ অর্জুন, সে তাণ্ডব করেছে 2019-এ। তো ও যতবার আমাদের বীজপুরে ঘোরাঘুরি করবে আমাদের তত দলের লাভ হবে, তৃণমূলের লাভ হবে, কি 5,000 করে ভোট আমাদের বাড়বে। আমি ওনাকে ওয়েলকাম জানাই, উনি যেন ঘন ঘন বার আসুক, কারণ প্রত্যেক যাও বিজেপির ভোট আছে সবটাই যেন তৃণমূলে পড়ুক। শোভনলাল রাহার প্রতিবেদন, এই কাল।